দোল পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার দোল পূর্ণিমার দিনে আমরা কাদা ছোড়াছুড়ি করি, মাটি ছোড়াছুড়ি করি। দেখবেন আমরা রং বাদ দিয়ে কাদা ছোড়াছুড়ি করি, অনেকে দেখবেন ভাগ মাখামাখি করি, রং মাখামাখি করি, কিন্তু সেই দিন একবারও আমরা চিন্তা ভাবনা করি না আজকে কে এসেছিল। স্বয়ং কলিযুগের ভগবান এসেছিল। সেই দিনটা তো মাছ মাংসের দোকানে ভিড় দেখবেন, সেই দিন অনেকে ঘটা করে দোকানে মাছ মাংস কিনতে যায়। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? যে মহাপ্রভু যেদিন জন্ম নিল সেদিন আমরা জানতেই পারলাম না, রং খেলা নিয়ে মেতে রইলাম, কিন্তু একবারও বুঝলাম না যে মহাপ্রভু এলেন। বিদেশ থেকে মানুষ এসে আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে মহাপ্রভুর নাম করলেন তিলকমালা নিয়ে। আপনি নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, দেখবেন এইটুকুটুকু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আমেরিকা ইংল্যান্ড থেকে কটা চামড়ার মানুষগুলো এসে তিলকমালা নিয়ে হরিনাম করছে। আর লজ্জা আমাদের, ঘরের গৌরকে আমরা চিনতে পারলাম না, ঘরের গৌরকে আমরা ভজনা করতে পারলাম না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আবার দেখবেন আমাদের হরিনাম হলে অনেকের বসবার জায়গা থাকলেও বসে না, কেন? দূর থেকে শোনে। কিন্তু অন্যান্য ধর্মীয় এলাকায় দেখবেন অন্য ধর্মের মানুষের জলসা হলে, অনুষ্ঠান হলে দেখবেন মানুষ কাতারে কাতারে ভিড় করে, কেন? একটু বসে শুনবো বলে। কিন্তু যারা প্রকৃত ভক্ত, পূর্ব জন্মে যাদের কৃষ্ণের কৃপা আছে তারা হরিনাম শুনতে পারে, আর যাদের কৃপা নাই তারা শুনতে পারে না। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, আপনারা আবির দেবেন, কিন্তু প্রথমে ভগবানের চরণে আবির দেবেন, তারপর আপনি সেই চরণের আবির প্রত্যেকের মাথায় দেবেন, তার আগে দেবেন না। কি বললাম? আবির প্রথমে ভগবানের চরণে দিতে হয়, তারপর অন্যান্য ভক্তের মস্তকে দিতে হয়। ও মায়েরা, হোলি পূর্ণিমা, আপনারা হোলি পূর্ণিমা জানেন তো? হোলিকা কেন হলো না? ভক্ত প্রহ্লাদের বাবার নাম কি ছিল জোরে বলুন তো? হিরণ্যকশিপু। ভক্ত প্রহ্লাদ ভক্ত ছিল, বাবা কিন্তু খুব বদমাইশ লোক ছিল, সে কিন্তু ভগবানকে ভজনা করতো না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন দেখলো ভক্ত প্রহ্লাদ হরিনাম করছে, তখন ভক্ত প্রহ্লাদের বুকে একটা পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল। কদিন রেখেছিল? 7 দিন। ভক্ত প্রহ্লাদ যখন বেঁচে গেল, ভক্ত প্রহ্লাদের বাবা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তুই বাঁচলি কি করে? বাবা, তুমি যে পাথরটা আমার বুকে বেঁধেছিলে না, ওই পাথরটা সুলের মতো লাগছিল, হালকা, কিচ্ছু হয়নি। ভক্ত প্রহ্লাদকে একটা বাড়িতে ঢুকিয়ে দিল, তার মধ্যে বিষধর সাপ ঢুকিয়ে দিল, কিন্তু ভক্ত প্রহ্লাদকে কামড়ালো না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে লাগলো। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। ভক্ত প্রহ্লাদের বাবা কি করলো? কয়াধুকে একটা বিষের নাড়ু দিল, বলছে তুমি নিজের হাতে তোমার ছেলেকে বিষের নাড়ু খাইয়ে দাও। কয়াধু কেঁদে কেঁদে বলেছিল, ভক্ত প্রহ্লাদ, তুই তো প্রহ্লাদ মহারাজ, তুই তো ভগবানের ভক্ত, আমি মা হয়ে তোকে বিষের নাড়ু তুলে দেবো, এ কীরকম? লোকে আমায় কলঙ্কিনী বলবে, রাক্ষসী বলবে, মা বলবে না। আমি যখন তুলে দিচ্ছি তখন তুই ভগবানের কাছে প্রার্থনা কর, এই বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায় বাবা, বিষের নাড়ু যেন অমৃত হয়ে যায়। ভগবানের কৃপাতে, ভগবানের নামে বিষের নাড়ু অমৃত হয়ে গেছিল। শুধু তাই নয়, আপনারা দেখে নিন, এইবার শেষ উপায় কি করলেন না? ভক্ত প্রহ্লাদকে মারবার জন্যে আগুনে নিক্ষেপ করবে। কিন্তু মায়েরা, ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, হিরণ্যকশিপুর বোন, দাদা ভাইরা শোন রাখুন, তার নাম হোলিকা। এই হোলিকা অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিল, ধ্যান করেছিল। অগ্নিদেব বলেছিল, হোলিকা তোমাকে আশীর্বাদ দিলাম, কি তুমি আগুনে ঢুকলে কোনোদিন পুড়বে না। ওই জন্য হোলিকা আগুনে ঢুকলে পড়ে না। আমি কি বললাম? ভক্ত প্রহ্লাদের পিসির নাম কি মায়েরা? হোলিকা। ওই হোলিকা অগ্নিদেবের কাছে আশীর্বাদ পেয়েছিল, আগুনে ঢুকলে সে কোনোদিন পুড়বে না। এই জন্যে হোলিকা কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকলো, আর ভক্ত প্রহ্লাদ বেরিয়ে গেল জীবন্ত, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি শিখলেন? সারা জীবন যদি ভক্তি করলেন, সারা জীবন বৈষ্ণবের যদি ভগবানের ভজন করলেন, একদিন যদি বৈষ্ণবের কাছে অপরাধ করলেন, সব পাপ পুণ্য তোমার পাপে পরিণত হয়ে গেল। আচ্ছা, আপনার তো হিন্দু সমাজের মানুষ, সনাতন ধর্মের মানুষ, একজন হাত তুলে বলুন তো, একজন হাত তুলে বলুন তো, আপনি কি আবির মেখেছিলেন দোল পূর্ণিমার দিনে? কারা কারা মেখেছিলেন? হাত তুলুন, হাত তুলুন, কারা কারা মেখেছিলেন? বেশ বেশ। আচ্ছা, রং খেলেছিলেন? কারা কারা হাত তুলুন, রং খেলেছিলেন? আচ্ছা, কাদা মেখেছিলেন? কারা কারা কাদা ছোড়াছুড়ি করেছিলেন? আমাদের তো দেখবেন রং খেলা যত না হয় তার চাইতে কাদা ছোড়াছুড়ি বেশি হয় না? যেটা বলুন, এইদিকে তাকান, কাদা ছোড়াছুড়ি যারা করে তারা নোংরামি করে। এইদিকে তাকাবেন, আবির খেলা হয় কেন দোল পূর্ণিমার দিনে? আবির কেন খেলা হয়? যশোমতী কৃষ্ণকে বলেছি, কৃষ্ণ যশোমতী মাকে বলেছিল, মা রাধা দেখতে সাদা, আমি কেন কালো? আমি কৃষ্ণ কালো, রাধা কেন সাদা? ও রংটা পরিষ্কার, আমি কেন কালো?
তখন যশোমতী চালাকি করে বলেছিল, এক কাজ কর না, আজকে পূর্ণিমার দিন, আজকে তুই আবির নিয়ে গিয়ে রাধার মুখে গোটা গায়ে ছড়িয়ে দে, আর তুইও মেখে নে, তোর রংটা রাধার রংটা একই রকম হয়ে যাবে। লক্ষ্য করুন মায়েরা, যশোমতী কি বলেছিল, আজকে দোল পূর্ণিমার দিন এক কাজ কর, তুই কি করবি, আজকে রাধার গায়ে আবির ছড়িয়ে দিবি, রাধার মুখে আবির ছড়িয়ে দিবি, তুইও মেখে নিবি, রাধার রং আর তোর রং একই রকম হয়ে যাবে। এই জন্যে মায়েরা সবাই লক্ষ্য করুন, দোল পূর্ণিমার দিনে কৃষ্ণ রাধাকে আবির মাখিয়ে দিয়েছিল, আর কৃষ্ণ রাধাকে দিয়েছিল, রাধা কৃষ্ণকে দিয়েছিল। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বা। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে হরিবাসরে এসে ভগবানের নাম শুনতে শুনতে ভগবানকে যে যেমন ভালোবাসবেন, ভগবান তাকে সেই পরিমাণ ভালোবাসবেন। সংসারে তো কিচিরমিচির চঞ্চলতা চলছেই, তা হরিবাসরে যদি কেউ কিচিরমিচির চঞ্চলতা করে, সারা বছর সারা জীবন তার এরকম কিচিরমিচির করে যাবে। এই জন্য হরিবাসরে যত শান্ত মনে বসবেন, ভগবানের শান্তি তত বর্ষণ হবে। হিন্দু ধর্মের একটা নিয়ম দেখবেন, আমাদের মনের মধ্যে এই ধারণা আছে, বাবা মা প্রথম থেকে ঢুকিয়ে দিয়েছে, এখন কি কীর্তন শুনবি, বুড়ো হবি তখন শুনবি। অন্যান্য ধর্মের মানুষের মধ্যে কিন্তু এটা ভেতরে ঢোকায় না, তাদের বাচ্চাদেরকে রীতিমতো সময় মতো ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে দেয়। আর আমাদের লজ্জার ব্যাপার, বাচ্চা সকালবেলায় পড়াশোনা করলে বা সন্ধ্যাবেলায় যদি বলে, মা তোমার সঙ্গে কীর্তন শুনতে যাবো, এখন কি কীর্তন শোনার বয়স তোর, শুনবি তখন, বুড়ো হবি তখন। বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই যদি চলে যাই, তবে তার ধর্মীয় পথটা পরিষ্কার হলো না। মহাপ্রভু সুন্দর সুন্দর জিনিস দিয়ে গেছেন, যেটা দিয়ে গেছেন পৃথিবীতে এর মতো পরম ধরার নাই। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দিল, মহাপ্রভুর জিনিস আপনারা কিনে পাবেন না। তিনি যেটা আমাদের জন্য করে গেলেন, দরজায় দরজায় হরিনাম দিয়ে গেলেন। মলয় চাঁদ কাজী জগাই মাধায় খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিল, তারা হরিনাম বন্ধ করার চেষ্টা করেছিল। মহাপ্রভু তাদের দরজাতে গিয়ে মলয় চাঁদ কাজীকে গিয়ে বলেছিল, মামা, ও মামা। মলয় চাঁদ কাজীর সঙ্গে সঙ্গে বলেছিল, তোমার সাহস তো কম নয়, তুমি আমায় মামা বলছো, তারপর তোমার আসপর্দা কম নয়। দেখুন নিমাইকে কত কথা শুনতে হয়েছে, আপনাদের তো শুনতেই হবে, এ তো যুগ যুগ ধরে চলে আসছে। মলয় চাঁদ কাজীকে বলেছে, মামা, ও মামা, তোমার আসপর্দা কম নয়, তুমি মামা বলে আমার বাড়িতে ঢুকলে, শুধু তাই নয়, পারমিশন না নিয়ে ঢুকলে, তুমি তো আমার মামা। আমি ঠিক বলি নাই? কি করে মামা হলাম? আমার দাদু নীলাম্বর চক্রবর্তীর বাড়ি আর তোমার বাড়ি যে পাশাপাশি, তোমার বাবা আর আমার দাদু যে দু বন্ধু ছিল, তাহলে যদি দু বন্ধু হয়, তুমি তার ছেলে হও, তাহলে তুমি আমার মামা হও না? তখন বলছে, হ্যাঁ রে, আমি এত ভালো করে বুঝি নাই। লক্ষ্য করুন সবাই, আমি এত ভালো করে বুঝি না আগে। তা তুমি কেন বলেছো যে দরজায় দরজায় হরিনাম করা বারণ হবে? এগুলো কারা করেছিল? জগাই মাথায় করেছিল মলয় চাঁদ কাজীর কাছে গিয়ে। কেন? যাতে হরিনামটা বন্ধ করা যায়। তুমি কেন দরজায় দরজায়, এনিমাই তুমি কেন দরজায় দরজায় কীর্তন করো, ঘরে করতে পারো না? সঙ্গে সঙ্গে বলেছিল, মামা, দরজায় দরজায় কীর্তন করলে কি লাভ হয় জানো? স্থাবর জঙ্গম যারা আছে, গাছপালা যারা আছে, পশু পাখি যারা আছে, যারা হরিনাম করতে পারে না, আমাদের হরিনাম শুনে তারাও হরিবোল না ধ্বনি শুনতে পারবে, তাদেরও উপকার হবে, এই জন্যে আমি কীর্তন করি। তখন মলয় চাঁদ কাজী খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি তখন বলেছিলেন, আহারে নিমাই ভাগ্নে, তুমি আমার সত্যি, আমি তোমার মামা, কিন্তু আমি এত করে বুঝি নাই, তোমার লোকই আমাকে বারণ করবার চেষ্টা করেছিল। আজ তো তোমাকে পারমিশন দিলাম, তুমি নগরে নগরে যেখানে সেখানে কীর্তন করে বেড়াবে। এ কার লীলা বলুন তো? এসব মহাপ্রভুর লীলা। লক্ষ্য করুন মায়েরা, ওই জন্য দেখবেন নামযজ্ঞ শেষ হয়ে গেলে নগর কীর্তন হয় না? জোরে বলুন হ্যাঁ না? নামযজ্ঞ শেষ হলে নগর কীর্তন হয়। নগর কীর্তনের মানেটা কি? নগর কীর্তনের মানে হচ্ছে এই যে গ্রামে গ্রামে পরিক্রমা করে যারা হরিনাম শোনে না, হরিনাম করে না, যে পশু পাখি বলতে পারে না, কীর্তন করে করে যায়, তাদেরও যাতে উদ্ধার হয়, এই নগর কীর্তন কিন্তু মহাপ্রভু চালু করেছিলেন। প্রেম সে ভক্তি দিয়ে চারটি কথা আপনারা শুনে নিন খুব মন দিয়ে। গৌরচন্দ্রিকা শেষ করব, এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু যেগুলো বলে গেলেন বাস্তবে সেগুলো খাটছে কিনা একটু দেখুন। একবার জোরে বলে দিন সবাই মিলে, রাধা রানী কি? বাহ, প্রেম সে বলবেন। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? একটু মন দিয়ে শুনে নেবেন। মহাপ্রভু হরিনাম দেবার জন্যে ভক্তদেরকে পূর্ব দিকে পাঠালেন,
পশ্চিম দিকে পাঠালেন, উত্তর দিকে পাঠালেন, দক্ষিণ দিকে পাঠালেন না। কেন বলুন তো? দক্ষিণ দিকে আছে পাঁড়মাতাল, জগাই, মাধাই। যদি ওই দিকে গেলে ওরা মারধর শুরু করে দেয়, এই জন্য জগাই মাধাইয়ের দিকে পাঠালো না। কিছু মনে করবেন না। কোন দিকে পাঠালো জোরে বলবেন? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। তো ভক্তগণ সব হরিনাম দিতে যাচ্ছে পূর্ব দিকে। হঠাৎ দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে, বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে নিচের বড় বড় পাথরগুলোকে ভেঙে দিচ্ছে। আপনারা তো সবাই জানেন বড় পাথর ছোট পাথরকে ভাঙে। খুব মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন বড় পাথর ছোট পাথরকে। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যারা কীর্তন শুনতে এসছেন মনোনিবেশ করে কীর্তন শুনবেন, বাইরে কোনো চিৎকার করবেন না। এইদিকে তাকাবেন। কি বললাম? ছোট পাথর বড় পাথরকে ভাঙছে। ও মায়েরা, আপনারা কি জানেন বড় পাথর ছোট পাথরকে ভাঙে? কিন্তু পাহাড় থেকে এইটুকু একটা পাথর গড়গড়িয়ে পড়ে একটা 5 কুইন্টাল পাথরকে ভেঙে দিচ্ছে। ভক্তগণ জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, আশ্চর্য দেখলাম তো, ছোট পাথর বড় পাথরকে ভাঙছে। আচ্ছা ঠিক আছে, মহাপ্রভুকে জিজ্ঞেস করব। পশ্চিম দিকে যখন গেল মায়েরা, তখন দেখতে পেল কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমায় বসে বসে মলমূত্র খাচ্ছে। তা মনে মনে ভাবলো, ময়না পাখি যাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, তারা নর্দমাতে বসে মলমূত্র খাচ্ছে কেন? আচ্ছা বলুন তো মায়েরা, যারা হরিনামের তিলক নেয়, মালা নেয়, তারা কি পকোড়ির দোকানে বসে পকোড়ি খায় না চা খায়? জোরে বলুন হ্যাঁ না। তারা নেশা জাতীয় জিনিস খায় না। তাহলে নাম লেখা রয়েছে শরীরে, অথচ সে ময়না পাখি নোংরা খাবার খাচ্ছে। চমকে গেল, এটা কি করে সম্ভব? তাহলে এক কাজ করো, বলে কি উত্তর দিকে চলো। তাকাবেন, উত্তর দিকে যখন গেল তখন আশ্চর্য জিনিস দেখলো। কি? 3টে গর্ত। লক্ষ্য করবেন আপনারা, প্রথম গর্ত, দ্বিতীয় গর্ত, তৃতীয় গর্ত। তো প্রথম গর্তের জল 3 নম্বর গর্তে পড়ছে, আর 3 নম্বর গর্তের জল 1 নম্বর গর্তে পড়ছে, আর মাঝখানের গর্তটা ফাঁকা। ভক্তরা চমকে গেল, একই দেখলাম আমরা। 1 নম্বর গর্তের জল 3 নম্বরে, 3 নম্বর গর্তের জল 1 নম্বরে, মাঝখানে গর্তটা ফাঁকা কেন? ছুটে এলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুকে জিজ্ঞেস করলো, প্রভু তুমি যা বলেছিলে আমরা তাই করলাম। কি করেছো? পূর্ব দিকে গেলাম, পশ্চিম দিকে গেলাম, উত্তর দিকে গেলাম, দক্ষিণ দিকে গেলাম না। কেন? ওইদিকে পাঁড়মাতাল জগাই মাথায় আছে। কি দেখলে তোমরা? ভক্তগণ বলে উঠলো, প্রভু পূর্ব দিকে গিয়ে চমকে গেলাম। কি চমকে গেলে? একটা বিরাট বড় পাহাড় থেকে ছোট ছোট পাথরগুলো গড়গড়িয়ে পড়ে বড় পাথরগুলোকে ভাঙছে। কারণটা কি? যারা জ্ঞানীজন আছেন, কীর্তন শুনে বেড়ান, তারা শুনে নিন কি কারণ। মহাপ্রভু বললেন, এই কলিযুগে যে সমস্ত বড় বড় ধনী জমিদার, দেখুন মিলছে কিনা কথাগুলো। মহাপ্রভু 500 বছর আগে বলে গেছেন, কথাগুলো মিলছে কিনা এখন দেখুন। বলছে এই কলিযুগে যারা বড় বড় ধনী জমিদার, যারা ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, যাদের রক্ত শোষণ করে বড় বড় দালান তৈরি করেছে, এই কলিযুগে ছোট ছোট জাতিগুলো বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আপনারা বলুন তো, লালুপুর গ্রাম এলাকায় আর জমিদার বলে কেউ আছে না? জমিদারের বাড়িতে কেউ ছেলে মেয়ের বিয়ে দেয়? আর দেয় না। বলে জমির দরকার নাই, কি করে তাই দেখতে হবে। আপনারা বলেন না? তাহলে জমিদারদেরকে ভাঙলো কে? যে সমস্ত ছোট ছোট জাতিগুলোকে অত্যাচার করেছে, শোষণ করেছে, বড় বড় ধনী জমিদারদেরকে ভেঙে টুকরো করলো ছোট ছোট জাতিগুলো। আচ্ছা 2 নম্বর শুনবেন। বলছে 2 নম্বর দেখলাম পশ্চিম দিকে কতগুলো ময়না পাখি, তাদের গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। এইদিকে তা ময়না পাখি হরে কৃষ্ণ নাম লেখা কেন? কিন্তু তাদের শরীরে ময়না পাখি হরে কৃষ্ণ নাম লেখা, নর্দমায় মলমূত্র খাচ্ছে কেন? অপরাধ নেবেন না সাধুগুরু বৈষ্ণব যারা আছেন। মহাপ্রভু বাণী বলছে, এই কলিযুগে যত সাধু হবে, তাকাবেন আমার দিকে, এই কলিযুগে যত সাধু হবে তাদের গায়ে হরিনামের নামাবলী থাকবে, গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখা থাকবে। খবর নিয়ে দেখবেন কোথাও চুরি করেছে, না ডাকাতি করেছে, না মার্ডার করেছে, তারপর সাধু সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন করবেন কার কথা? মহাপ্রভুর কথা। সব সাধু না, বেশিরভাগ সাধু। মহাপ্রভু বললেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে কোনো সাধু যদি আমাদের দরজায় আসে, তাকে প্রণাম করব না? মহাপ্রভু বললেন, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? 1 বার করলেই হয়। জেনে নিন 3 বার কেন করবেন মায়েরা।
সাধু যদি দরজায় আসে, পরিচয় যদি না থাকে, তাকে 3 বার প্রণাম করবেন। কেন? প্রথমবার প্রণাম করবেন এই জন্যে, সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে গেরুয়া বস্ত্রটা পড়েছে ওটা ত্যাগের প্রতীক। গেরুয়া বস্ত্রকে নয়, এই সাধু বাবাকে নয়, ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। চুরি করে হোক, ডাকাতি করে, ওই যে পোশাকটা পড়েছে, ওই পোশাকটার কিন্তু সম্মান আছে, ওটাকে প্রণাম দাও। 2 নম্বর প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ, একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে এতদিন নিজের সংসার ত্যাগ করেছে, তার জন্য একটা প্রণাম দাও। আর 3য় প্রণাম কেন দেবেন মা? আপনার দরজাতে কোনোদিন হরিবোল ধ্বনি কেউ দেয় নাই। ওই সাধুটি চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরিবোল বলেছে, সাধু বাবাকে নয়, ওই হরিবোল ধ্বনিটাকে একটা প্রণাম। এইবার সবাই লক্ষ্য করুন, চমকে যাবেন। এ কথাটা যেটা বললো আপনাদের ঘরে ঘরে ঘটছে। বলছে উত্তর দিকে গিয়ে দেখলাম 3টে গর্তা সবার বাড়িতে বাড়িতে ঘটছে। আপনাদের লালুপুর এলাকায় ঘটে না, আমাদের ওদিকে ঘটে। কি ঘটছে? ওই যে 3টে গর্ত দেখলাম, প্রথম গর্তে জল, 3য় গর্তে ফোয়ারা, 3য় গর্তে জল, প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা, বসে বসে দেখছে। কেন? মহাপ্রভু বললেন এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে, এই যে যাদের বিয়ে হবে তাদেরকে বলছি, এই কলিযুগে যে সমস্ত ছেলেদের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির উপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের উপরে, আর মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের হচ্ছে এদিকে? আপনাদের বোধহয় এদিকে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, সব মা বাবাকে লম্বা হয়ে সকালে প্রণাম করে নাকি? হ্যাঁ, বলে রোগটা সব জায়গাতে একই আছে। সে যতই পোস্টে চাকরি করো না কেন, নিজের বাবা মাকে ভালো না বেসে শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা আগে যায়। কেন বলুন তো? বইয়ের ভারীটা বেশি তো। কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন মায়েরা, এইদিকে এইদিকে। আসলে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যখন মেয়ে ছেলেদের বিয়ে হয়ে যায় তখন একটা কান বন্ধ হয়ে যায়। এই যে যখন ছেলেদের বিয়ে হয়ে যায় একটা কান বন্ধ হয়ে যায়। বলবো কি করে বন্ধ হয়ে যায়? দেখুন, একজন মা ছেলেকে মানুষ করছে, ছেলে বড় হলো, চাকরি পেয়ে গেল, মা বললো শাড়ি এনে দে, দিল, গামছা এনে দে, দিল, একটা সোনার মালা এনে দে, দিল, কিন্তু বিয়ে হবার পর কমে গেল, আর দিল না। যখন ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, বিয়ের আগে তখন যখন চাইতাম তখন তুই দিতিস, আর এখন যখন চাই বৌমা চাইলে টুক করে আনিস, আমি বললে তুই আনবো আনবো করে আনিস না কেন? বলছে মা, বিয়ের পরে আমার একটা কান বন্ধ হয়ে গেছে। বলে কি রকম? বলছে তুমি যখন বলো একটা শাড়ি এনে দিস, একটা গামছা এনে দিস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, এক কানে ঢোকে এক কানে হুস করে বেরিয়ে যায়। আর তোমার বৌমা যখন বলে তখন তোমার বালিশে মাথাটা দাবানো থাকে, একটা কান চাপা থাকে, ওই যে বলে শাড়ি এনো, ওই যে কানে ঢুকে যায়, আর বেরোবার চান্স পাই না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে এই নিবেদন আপনাদের। মায়েদের খুব আনন্দ হচ্ছে, বলছে যাক আমাদের পক্ষ গিয়ে বলছেন, কে বলে না। না না, সবার কাছে নিবেদন রইল, আজকে হরিবাসরে 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আচ্ছা, আপনারা আপনাদের ছেলের জন্মদিন পালন করেন? জোরে বলুন হা না না। দাদা ভাইরা বলুন, জন্মদিন পালন করেন? বেশ, এবার সত্যি কথা স্বীকার করবেন। যারা শিক্ষিত ব্যক্তি আছেন, সাধারণ ব্যক্তি আছেন, জন্মদিনে আপনারা কেক কাটেন তো? জোরে বলুন হ্যাঁ না না। একটু জোরে বলুন হাঁটা। আচ্ছা হ্যাঁ, 2-1 বলছে, 2-1 ভাবছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যে যা বলছে বলছে। জন্মদিনে কেক কাটেন তো? আচ্ছা, জন্মদিনে মোমবাতি জ্বালান তো? একজন হাত তুলে বলুন তো, জন্মদিনে কেক কাটা হয় কেন আর মোমবাতি নেভানো হয় কেন? একজনও বলতে পারবেন না। এখানে যারা কীর্তন শুনতে এসছেন কারো বলার ক্ষমতা নাই। একজন হিম্মত করে হাত তুলে বলুন তো, যে কেন মোমবাতি নেভাবেন আর আপনি কেকটা কাটবেন? কারো বলার ক্ষমতা নেই। কেন বলুন তো? আমরা তো সব লোকের দেখে শিখি, নিজে বুঝে একটাও করি না, সব তো লোকের দেখে শিখি। আমি একটা প্রমাণ দিয়ে দিই। কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেছে, একজন মাস্টারমশাই আমাকে ডাকছে, আমার নাতির আজকে জন্মদিন, আপনি বাড়ি চলুন, একটু প্রসাদ পেয়ে আসবেন। তা আমি যখন নাতির কাছে গেলাম, ওনার দেখি নাতির জন্মদিন পালন হচ্ছে। মায়েরা লক্ষ্য করুন, একটি মোমবাতি জ্বালিয়েছে, একটা কেক কাটছে, আর অনেকগুলো ছেলে গোল হয়ে দাঁড়িয়েছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ। ফুস ফুস মানে বুঝতে পেরেছেন? মোমবাতি নেবাচ্ছে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, স্যার এই 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 মোমবাতিটা নেভালো কেন আর কেকটা কাটলো কেন? তখন মাস্টারমশাই বলছে, ওই পাশের বাড়ি সব করছে তাই দেখে দেখে করছে। মানে ভদ্রলোক নিজেও জানে না যে কেন করতে হয়। আমরা শুধুমাত্র দেখে নিন, পাশ্চাত্য সভ্যতায় তারা বলতে চাইছে রাত্রি 12টার পরে একটা দিন হয়, কিন্তু আমাদের সনাতন ধর্মে তা বলছে না। সূর্য উঠবে তবে একটা দিন হবে।
আমরা রাত্রি 12টার পর একটা দিন ধরি, ওটা আমাদের নয়, সনাতন ধর্মের নয়। ওটা কাদের বলুন তো? ওটা পাশ্চাত্য দেশের, ওরা নিয়মটা করেছে। ও নিয়ম আমাদের নয়। সূর্য উঠবে, সূর্য ওঠার পর থেকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দিন, কিন্তু সূর্যটার আগে দিন নয়, কিন্তু রাত্রি 12টার পর আমাদের দিন নয়। এই জন্য ওরা যেটা করে গেছে, আমাদের শাস্ত্র কি বলছে দেখুন। মায়েরা বলুন তো, শুভ কাজে ডিম খেয়ে গেলে যাত্রা ভালো হয়? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনার ছেলের যখন জন্মদিন পালন করছেন, আপনি কেক কাটছেন, কেকের মধ্যে কি থাকে জোরে বলুন? ডিম। তাহলে সত্যি কি আপনার বাচ্চার কাজটা শুভ হচ্ছে? একটু হাত তুলে বলবেন হ্যাঁ না না। একবারে ভুল করছেন। কিছু ভুল আছে আমাদের সমাজে, আমি ধরিয়ে দেবো আপনাদেরকে। দেখবেন কার্ডের মধ্যে লেখেন শুভ বিবাহ, এইদিকে আপনারা কার্ডের মধ্যে এখন কি লিখছেন? শুভ বিবাহ। 100% ভুল লিখছেন। প্রদীপ বাবু, হাজার হাজার মানুষ শুভ বিবাহ লিখছে, আপনি বলছেন ভুল। হ্যাঁ ভুল লিখছে। বলে কেন ভুল লিখছে? যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বান বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা শুভ কি করে হয়? যেখানে শুভ হবে সেখানে রক্তপাত হবে? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনারা বলুন, যে বিয়েতে 50টা 100টা পাখি কাটা হচ্ছে, 4টা 10টা ছাগল কাটা হচ্ছে, রক্তের বান বন্যা বয়ে যাচ্ছে, আমরা শুভ বিবাহ কি করে লিখছি? আচ্ছা দেখবেন প্রজাপতয়ে নম, দেখবেন কার্ডের উপরে লেখা থাকে না, প্রজাপতয়ে নম লেখা থাকে না, একটা প্রজাপতির ছবি দেওয়া থাকে। কি ভাবেন আপনারা? প্রজাপতি বিয়ের প্রতীক? সম্পূর্ণ ভুল শুনছেন আপনারা, সম্পূর্ণ ভুল দেখছেন। ওই প্রজাপতি মানে সেই পতঙ্গ প্রজাপতির কথা বলি নাই, তাকাবেন আপনারা। শাস্ত্র কিন্তু পতঙ্গ প্রজাপতির কথা বলে নাই। কি বলছে? স্বয়ং ব্রহ্মার কথা বলছেন। যিনি প্রজা সৃষ্টি করছেন সেই ব্রহ্মাকে নম জানাচ্ছে, কিন্তু প্রজাপতি সেই পতঙ্গটাকে জানাচ্ছে না। এগুলো আপনাদের একটু জানতে হবে। আমাদের ছেলেদের জন্মদিন পালন হলে সনাতন ধর্ম বলল যে কেক কাটবে আর না কাটবে, আর তোমরা মোমবাতি নেভাবে আর না নেভাবে, দুটো কাজ করো। কি? একটু পরমান্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে দুটো তুলসী পত্র দিয়ে দাও, নিয়ে বাচ্চাকে খাইয়ে দিয়ে বলো, হে প্রভু, আমার ছেলে যেন প্রসাদ ভোজি হয়, আমার ছেলে যেন ভক্ত হয়। এই কথাটা আমাদের বলা দরকার আছে। কিন্তু আমরা আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছি, আলোর দিকে যাচ্ছি না। মোমবাতিটা নিভিয়ে দিলেন, কি লাভ? কি শিক্ষার মধ্যে? সনাতন ধর্ম বলল মোমবাতি জ্বালানো নয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দাও, নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, হে প্রভু, ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলতে থাকে। কত সুন্দর শিক্ষা সনাতন ধর্মে দিয়েছে, আমরা নিতে পারছি না। আমরা উল্টো পথে হাঁটছি, আমরা সোজা পথে হাঁটছি না। এই শিক্ষাগুলো দেবার জন্য কীর্তন। তবে আপনারা চমকে যাবেন, বহু ছেলে মেয়েরা বাচ্চারা আমার কীর্তন শোনে, যখনই জন্মদিনে বড় কেক তার বাবা কিনে এনে দেয়, তখন প্রশ্ন করে, বাবা আজকে কেক তো কাটা নয়, আজকে পরমান্ন তৈরি করতে হয়, আমি কেক কাটতে দেবো না। আমার এমন বাচ্চা আছে, তার বাবা মাকে বলতে শুরু করেছে, তার মানে তৈরি হতে শুরু করেছে। আপনারা কেক কাটুন আর মোমবাতি জ্বালান, অন্তত মহাপ্রসাদ পরমান্ন তৈরি করে ভগবানের চরণে দিন আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এই জন্মে যে ভালো কর্ম করবে, পরের জন্মে তার ভালো ফল হবে। এ জন্মে যে খারাপ কর্ম করবে 100% পরের জন্মে তার খারাপ ফল হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যুক্তি দিয়ে বোঝান, আমি বুঝিয়ে দেব। আজকে লালুপুর গ্রামে ধরুন দুটো বাচ্চা জন্ম হলো। একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম হলো, যে মা খেতে পারে না, মায়ের বুকের দুধ নাই, শুকিয়ে গেছে, অভাবী ঘরে জন্ম নিল। আর একটি বাচ্চা বড়লোকের বাড়িতে জন্ম নিল। তাহলে বাচ্চাগুলো কি এমন কর্ম করেছিল যার জন্য একজন বড়লোকের বাড়িতে জন্ম নিল, একজন গরিবের বাড়িতে জন্ম নিল? আসলে তা নয়, পূর্ব জন্মের কর্ম ফল অনুযায়ী এই জন্মে তোমার জন্ম হলো। আমাদের যাদের জন্ম হয়েছে সব পূর্ব জন্মের কর্ম ফল অনুযায়ী। এই জন্মে তুমি যে ডিউটি করো না কেন, আসল ডিউটি যদি না করো, পরের জন্মটা কিন্তু তোমার খারাপ যাবে। শাস্ত্র কি বলছে? মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে,
পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে আবার মানুষ হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, মহামানবের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার আর গাছ হয় না, দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার আর দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, কোনো সাধু বাবা রাস্তায় পেরিয়ে গেলে, কোনো বৈষ্ণব রাস্তায় পেরিয়ে গেলে, আপনার কাছে ভিক্ষা চাইলে আপনি দেবেন না ভালো কথা, দুটো খারাপ কথা বলবেন না। খারাপ কথা আপনি ওনাকে বলছেন না, আপনি স্বয়ং ভগবানকে শোনাচ্ছেন। কারণ যিনি বৈষ্ণব ধারণ করেছেন তিনি তো হরিনাম করছেন, আপনার তো হরিনাম করার সময়ও নাই, ক্ষমতাও নাই। তা যিনি ভগবানের নাম করছেন, ভগবান তাকে ভালোবাসে। তা ভগবান যাকে ভালোবাসে তাকে যদি আপনি কষ্ট দিন, তাহলে ভগবান কি আপনাকে ছেড়ে কথা কইবে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, রাজা চন্দ্রধ্বজ এরকম একটা অপরাধ করেছিল। কি করেছিল জানেন? রাজা চন্দ্রধ্বজের একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় বলে দিই। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার উত্তর দিকে একটা, পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, তা সেই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে কেটে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, রাজহাঁসটাকে ধরে আনলো। যখন রাজহাঁসকে হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি? এই দেখো, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি পাগুলোকে দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল যদি তুমি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বললে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে জল নিয়ে মুনিকে বলল, মুনি তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও, একটু চরণ ধোয়া জল নেবো। যখনই ডান পাটা এগিয়ে দিল মুনি, দেখতে পেল রাজামশাই, ছি পুঁজ রক্ত, হ্যাঁ এ জল আমি পান করতে পারবো না, গোটা পায়ে তো পুঁজ রক্ত, এ জল আমি পান করতে পারবো না। এ মণিবর, তোমার ডান পায়ে পুঁজ রক্ত, তোমার বাঁ পাটা বাড়িয়ে দাও। যখন বাঁ পাটা বাড়িয়ে দিল, রাজার অহংকার ছিল খুব, বাঁ পাটা বাড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে দেখতে পেল পুঁজ রক্ত, তার সঙ্গে ছোট ছোট পোকা। রাজা মনে মনে ভাবলো, এই জল আমি পান করতে পারবো না, তবে জল আমি পান করতে পারবো না, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল আমি মাথায় করে নিয়ে যাব। বাবা, পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল রাজা চন্দ্রধ্বজ মাথায় করে নিয়ে এলো। আগেকার রাজাদের তো দু চারটা স্ত্রী থাকতো, চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল। তারা কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি জল পান করতে পারলে না, কি করে করব? পোকা তো, পুঁজ তো, রক্ত তো। স্বামীর মঙ্গলের জন্য স্ত্রী সব করতে পারে, এই জল আমাদেরকে দাও, আমরা দুজন পান করব। যখন সেই চরণধ্বজ জল দুজনে স্ত্রী পান করলো, সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজ, সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যেহেতু খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হবে, তুমি সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সর্পকুলে জন্ম হয়, সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও যেন তোমার চরণে লাভ করতে পারি। তুমি আশীর্বাদ দাও যেন তোমার চরণে লাভ করিতে পারি। যদি কেউ অপরাধ করে গো, অপরাধ করে, অপরাধ করার পর যদি কারো কাছে কেউ ক্ষমা চেয়ে নেয়, কেউ ক্ষমা চেয়ে নেয়, তবে সব অপরাধের মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। মুনিবর বলল, রাজা চন্দ্রধ্বজ তোমাকে যেমন অভিশাপ দিলাম সাপে কুলে জন্ম হবে, জন্ম হবে, তোমার নামে হবে কালিও না। কালিও না। তুমি যেহেতু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, মাথায় করে এনেছো, একদিনে তোমার মাথাতে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। হরি
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, বৈষ্ণবের আশীর্বাদ যে নিতে পারবে তার জীবন সফল হয়ে যাবে। রাজা চন্দ্রধ্বজ সাপ হলো ঠিক কথা, কিন্তু চন্দ্রধ্বজ সাপ হলো, তার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করলো। আমার দিকে তাকাবেন, আমি আপনাদের মুর্শিদাবাদে একটা জায়গাতে গান করছিলাম, একটা মন্দিরের মধ্যে কয়েক বছর আগে। সবাই কীর্তন শুনছি, একজন দেখছি ডান হাতে একটা বালা পরে, ডান হাতে ঘড়ি পরে, আন্ডার শুটিং করে, প্যান্ট শার্ট পরে চুপচাপ বসে আছে সামনে। সবাই কীর্তন শুনছে, ও শুনছে। আমি ভাবলাম এই লোকটা তো কেমন লোক রে বাবা, সামনে এসে বসেছে কীর্তন শুনছে। আপনারা চমকে যাবেন, কীর্তনের পরে বাসায় গিয়ে আমাকে এমন এমন প্রশ্ন করলো, আমার মাথাটাকে ঘুরিয়ে দিল। তখন আমি বুঝে নিলাম বাইরের পোশাকটা দেখলে হবে না, ভেতরটাকে দেখতে হবে, এর মধ্যে কি আছে। অনেকের দেখবেন বাইরে প্যান্ট শার্ট পরে থাকে, কিন্তু ভেতরে তার কৃষ্ণ ভক্তির প্রেম উজাড় হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন? এইদিকে তাকাবেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, আপনি তো সামান্য মাত্র চাকরি করেন, খুব জোর বিএ পাস করেছেন কি এমএ পাস করেছেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, তিনি ভগবান বিশ্বাসী ছিলেন। স্যার আইজাক নিউটন, বিখ্যাত বিজ্ঞানী, চমকে যাবেন, তিনি বড় বিখ্যাত বিজ্ঞানী হলো, ভগবানকে বিশ্বাস করতেন। আপনারা যারা কীর্তন শুনছেন, অতি সত্য কথা হরিবাসরে দাঁড়িয়ে বলি, আমি আজ থেকে 7 বছর আগে কি 6 বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করার জন্য। তো যেই ডাক্তারকে আমি চিকিৎসা করাচ্ছিলাম, তিনি আমেরিকা ফেরত ডাক্তার, বিখ্যাত ডাক্তার জোসেফ টাচিল। তো তার টেবিলে গিয়ে যখন চেয়ারে বসলাম, তখন দেখতে পেলাম টেবিলে একটা কৃষ্ণের ছবি রয়েছে, একটা ছোট থালা রয়েছে, কয়েকটা বাতাসা, কয়েকটা তুলসী পত্র রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সারাদিন এত ডিউটি করছেন, এই ডিউটিটা? উনি তখন একটা দামি কথা বললেন, উনি তো আসল, উনি করাচ্ছেন, আমি করছি, উনি না করালে আমি করব না। কেন? ডাক্তার, তার মানে কি, যতক্ষণ আমাকে কৃপা করেছে ততক্ষণ করছি, কৃপা না। তাহলে এত বড় আমেরিকা বিলেত ফেরত ডাক্তার যদি ভগবানকে বিশ্বাস করতে পারে, আমাদের লজ্জা লাগা উচিত। আমি বিএ পাস করে সামান্য একটা চাকরি পেয়ে হরিনাম বলতে পারি না, আমাদের ঘৃণা করা উচিত, আমাদের লজ্জা লাগা উচিত হিন্দু সমাজের, যদি আমরা হরিবল বলতে না পারি, হাত তুলতে না পারি। এর চাইতে লজ্জার ব্যাপার কি হতে পারে? এইটাই আশ্চর্য। আপনারা চমকে যাবেন। শুধুমাত্র তা নয়, আমি একটা আপনাদেরকে বলে রাখি, এই যে তাকান, আমি বড় বড় মুসলিম ডাক্তারদেরকে দেখেছি যারা কিন্তু ডাক্তারি করছেন, কিন্তু সময় সময় নামাজ পড়ে নেয়। আমার সামনে একটা স্কুল আছে, সেই স্কুলে 4 জন মুসলিম শিক্ষক আছে, তারা সময় সময় গিয়ে পাশের গ্রামে মসজিদে নামাজ পড়ে আসে। জিজ্ঞেস করা হয়, স্যার, বলছে এটাই তো আসল ডিউটি। কিন্তু আমাদের মাঝে মাঝে লজ্জা হয়, হিন্দু সমাজে সব শিক্ষক নয়, কিছু কিছু শিক্ষক মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যায়, একবার হরিবোল পর্যন্ত বলে না, একবার প্রণাম পর্যন্ত করে না। এর চাইতে লজ্জা ধিক্কার আর কি থাকতে পারে? আপনাদের শিক্ষা হয় না। আমাদের মনমোহন সিং যিনি প্রধানমন্ত্রী ছিলেন, বলুন তো মাথার পাগড়িটা বেঁধেছিলেন কেন? মাথার পাগড়িটা খুলে তো মন্ত্রী হতে পারতেন, মাথার পাগড়ি বাঁধলেন কেন? ওটা ধর্মের ব্যাপার। ছোট থেকে বাচ্চাকে শিখিয়েছে ওর মা বাবা যে তুই যত বড়ই হো না কেন, এই জিনিসটাকে ধরে রাখবি, এটা তোর ভগবান দত্তক জিনিস। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এত সব দেখে আমাদের শিক্ষা হয় না। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে আমাদের মহাপ্রভু কি করেছিলেন, আর আমরা কি করলাম? এর চাইতে লজ্জার কি হতে পারে? আজকে যার বাড়িতে বাসা আছে, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। একজন ভদ্রলোক, দুপুরবেলাতে আমি ঘুমাচ্ছি, ও কীরকম কপাট খুলে চলে গেছে আমার কাছে, নিয়ে কি বলছে দেখুন, প্রদীপবাবু, প্রদীপবাবু, আমার ঘুমটা হয়ে গেছে। কি হলো? ভগবানের মোবাইল নাম্বারটা দেবেন। আমাকে বলছে ভগবানের মোবাইল নাম্বারটা দেবেন। আমার তাহলে পাগল এলো না কি রে বাবা? কিন্তু লাইনের লোক এসছে, প্রদীপবাবু ভগবানের সঙ্গে কথা বলবো, নাম্বারটা দেবেন। বললাম এখন আপনি যান, আমার ঘুম আসছে, আমি আসরে বলে দেবো। আচ্ছা, ভগবানের মোবাইল নাম্বার কে কে জানতে চান আমি জানিয়ে দিচ্ছি। ভগবানের মোবাইল নাম্বার হচ্ছে 03-1632। প্রশ্ন করবেন 03-1632 মানে কি মা? 03-1632, শূন্য মানে চিন্তা শূন্য মনে, 3 বার সকাল দুপুর সন্ধে। 16-32 মানে 16 নাম 32 অক্ষর। ভগবানের নাম যে জপ করতে পারবে, ভগবানের সঙ্গে কথা সে বলতে পারবে। আপনার মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, তুলসীর মালা যারা পড়ছেন শুনে নিন,
তুলসী মালা পরার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছে তাদের গলায় দেখুন, ভক্ত মানুষের গলায় আছে, অনেকে মালা পরেন নাই। একজন আমাকে প্রশ্ন করছে, মালা পরলেই কি ভক্ত হওয়া যায়? প্রদীপ বাবু, দামি কথা। দোকান থেকে মালা কিনতে পাওয়া যায়, পরলেই কি ভক্ত হয়? জোরে বলুন হা না না। দোকান থেকে বস্ত্র কিনতে পাওয়া যায়, পরলেই কি ভক্ত হয়? আগে ভেতরটাকে সাজাতে হয়, তারপর মালা পরতে হয়। আপনাদেরকে একটা কথা বলবো, মালা পরার আপনাদের কারো দরকার নাই, আগে আপনাদের ভেতরটাকে সুন্দর করুন, আগে জমি তৈরি করুন। জমি যদি তৈরি না করেন তাহলে বীজ ফেলে কোনো লাভ নাই। ওই জন্য আপনাদেরকে বলবো, মালা পরার দরকার আছে, সাজের দরকার আছে। কেন বলুন তো সাজের দরকার কেন আছে? একটা ছোট্ট কথা বলে রাখি, আপনি তুলসীর মালা পরেছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনি পেয়ারা তুলতে যাচ্ছেন আর চমকে থমকে যাবেন। কেন বলুন তো? পেয়ারা তুলছে মানে লোকে যদি বলে, এ মালা পরেছিস, তিলক করেছিস, তুই চুরি করছিস, পাছে লোকে কিছু বলে, তার জন্য মালার দরকার। মালা হলো মাস্টার। আপনারা মালা পরবেন কেন? যারা পড়াশোনা করেছেন, মালার বিজ্ঞান যুক্তি কি, বিজ্ঞান কি বলল, ধর্ম কি বলল, বাস্তব কি বলল? বিজ্ঞান বলছে যারা মালা পরে, মালা পরা যুক্তি কি, সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। যারা কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো এখানে যে তুলসীর মালা যারা পড়েছে তাদের মাথায় বাজ পড়েছে কিনা? কোথাও দেখাতে পারবেন আপনাদের এলাকাতে যে তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে? বিজ্ঞান বলল তুলসীর মালা পরে যে রাস্তা দিয়ে যায় তার মাথাতে জীবনে কোনোদিন বাজ পড়ার ভয় নাই। কে বলেছে? বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে যদি না মানলেন তাহলে ধর্মের দিকে যাই। আপনি এখান থেকে আমাদের তারাপীঠ মায়ের মন্দির গেলেন, শুনবেন ভালো করে, তারাপীঠ মায়ের মন্দির গেলেন, আচ্ছা কিছু মনে করবেন না, কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে হঠাৎ আপনি মারা গেলেন, তো আপনার সঙ্গে কেউ নাই, আমরা বলবো কোথাকার কে, ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। দোল পূর্ণিমার দিনে এই গানটা গাওয়া হয়, বৃন্দাবনে গেলে শুনতে পাবেন। সবাই মিলে একটু হাতগুলো উঠান, একসঙ্গে গাইবেন, খুব সুন্দর লাগবে। একসঙ্গে, খুব সুন্দর, একসঙ্গে তালি, হাত উঠান, একসঙ্গে ভজন, সুন্দর ভজন গাইবেন, একসঙ্গে হাত উঠাবেন, একসঙ্গে খুব সুন্দর, হাতগুলো তুলুন, হাতগুলো তুলুন, হ্যাঁ একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল। মায়েরা আপনাদের হাততালি দেখবো কেমন জোরে হয়, খুব সুন্দর হাততালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। আমাদের তালিগুলো একসঙ্গে চাইছি, খুব সুন্দর দুলবে, আসরটা যেন দুলবে। কালকে আমি পাকুড়ে ছিলাম, পাকুড় ধুলিয়ান এলাকায়, ওখানে দেখতে পাচ্ছিলাম ওখানে ভক্তরা এত সুন্দর দুলছে না, যেন ডান দিকে বাঁ দিকে দুলছে। গানটা গাইবার সময় একসঙ্গে তালি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। বলো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, তার সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। বলো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল বড় কেমন শাড়ি। সুন্দর বৃন্দাবনে গাইছে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি,
লাল রঙে রাঙ্গাইল নীল রঙের শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি শাড়ি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙ্গাইল নীল রঙের শাড়ি রাধারে রং রং দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল বরণ শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলা হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো